মতিউর রহমান চৌধুরীর বিশ্লেষণ, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ, নেতারা হাসিনার সাক্ষাৎ পাচ্ছে না। খ্যাতিমান কূটনীতিক রিপোর্টার, টিভি উপস্থাপক ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বাংলাদেশ সম্পর্কে ভারতের মনোভাব পরিবর্তনের খবর দিয়েছেন। 27 জুন নিজের পত্রিকায় হাসিনা নয়, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে মতিউর রহমান চৌধুরী এমনটাই দাবি করেছেন। তবে তিনি এও জানান, প্রফেসর ইউনূসের সরকার সম্পর্কে মোদী সরকারের ধারণা মোটেও ভালো নয়। মতিউর রহমান চৌধুরী লিখেছেন, বাংলাদেশের পতিত সরকার, বিশেষ করে শেখ হাসিনার ব্যাপারে ভারত ভিন্ন কৌশল নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের অব্যাহত চাপের মুখে তারা নীরব। তবে শেখ হাসিনার সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে না। এমনকি হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনও করতে দেয়নি। যদিও এ নিয়ে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে ভিন্ন মত স্পষ্ট। প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার পতনের পর ইউনূস সরকারকে স্বীকৃতি দিতে নরেন্দ্র মোদী খুব একটা দেরি করেননি। মোদী সরকারের ধারণা, বাংলাদেশ তার গতিপথ হারিয়েছে। কেউ কেউ এমনও বলছেন, দেশটি পাকিস্তানের পথ ধরেছে। ইউনূস সরকারের ভেতরে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায়। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির পর ভারত একদল চিকিৎসক পাঠিয়ে মানবিকতা দেখিয়েছে, কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে নানাবিধ কঠোর সিদ্ধান্ত নিচ্ছে। ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়েছে, ভিসা বন্ধ করেছে, সীমান্তে মানুষ হত্যা অব্যাহত রয়েছে। পুশিন এখন নিত্যদিনের ঘটনা। দুদেশের মধ্যকার সম্পর্ক এখন হিমশীতল। বাংলাদেশ একজন ঝানু কূটনীতিককে হাইকমিশনার হিসেবে দিল্লিতে পাঠিয়েছে। তিনি দৌড়ঝাঁপ শুরু করেছেন, কিন্তু বরফ গলছে না। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া সম্পর্ক উন্নয়নের কোনো সুযোগ নেই। বাংলাদেশের আসন্ন নির্বাচনের গতি প্রকৃতির উপরেও অনেকখানি নির্ভর করে। ভারত আগাগোড়াই সবার অংশগ্রহণে নির্বাচন চাচ্ছে। অবশ্য তা এই সরকারের আমলে। বিগত 15 বছর ভারত নির্বাচন সম্পর্কে একতরফা নীতি গ্রহণ করেছিল। নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচণ্ড দিন দরবারও করে দেশটি। 2023 সালে দিল্লিতে অনুষ্ঠিত ভারত আমেরিকা বৈঠকটি সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। ভারত চাইছিল ওয়াশিংটন যাতে এ নিয়ে নাক না গলায়। পরিণতিতে ওয়াশিংটন অনেকটা চুপ থাকে। মুখপাত্রের কিছু প্রতিক্রিয়া বাদে ওয়াশিংটন তেমন উচ্চবাচ্য করেনি। হাসিনার পতনের পর ভারতীয় নীতি নির্ধারকরা বলছেন, বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করাটা ছিল ভুল সিদ্ধান্ত, আর এ কারণেই বাংলাদেশ তাদের হাতছাড়া হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষ হয়েছে ভারত বিরোধী। এই মুহূর্তে বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল বা শক্তি নেই যারা কিনা ভারতের পক্ষ নিয়ে কথা বলছে। এসব কারণেই হয়তো ভারত তার বাংলাদেশ নীতি পরিবর্তন করতে চাচ্ছে। অনেকেই বলছেন, এক ঝুড়িতে আম রাখার পরিণতি হচ্ছে এটা। আওয়ামী লীগের বিকল্প তারা একবারও চিন্তা করেনি, যে কারণে হাসিনার পতনের সঙ্গে সঙ্গে ভারতকেও চলে যেতে হয়েছে। বিকল্প মাথায় রেখে ভারত এখন গুটি সাজাচ্ছে। হাসিনা নয়, তাদের এখন প্রয়োজন বাংলাদেশ, আর এটা হাসিল করার জন্য কৌশল বদল করছে। বিকল্প শক্তির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। নাটকীয় কোনো পরিবর্তন হলেও হতে পারে, তবে এটা ঠিক, সামনের মাসগুলো বাংলাদেশের রাজনীতির জন্য সংকটময় হবে, এতে কোনো সন্দেহ নেই।